আচ্ছা পোস্টারে কি নাম্বারটা ঠিক ছিল, মানে অন্য কারোর নাম্বার তো বসা দেওয়া? এই এত কথা কিসের তোর? চুপ করে থাক ভাই, চুপ করে থাক। কি হয়েছে? আমি ধরতে পারিনি। আমি তুলি সমস্যা। কি হয়েছে কি? আমি কথা কই, ভাই তো করবে না। তুই কথা ক, তুই ক। হ্যালো, হ্যালো, এই নাম্বারে কি সুন্দরী প্রতিযোগিতা রেজিস্ট্রেশন হচ্ছে? একটা সুন্দরী মেয়ে বলতেছে এই নাম্বার। হ্যালো, আপনি কে বলছেন? আমার নাম ডালিয়া। আমি আপনাদের এই সুন্দরী প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করব। আপনাদের নিয়মটা বলেন তো। একেবারে পানির মতো স্বচ্ছ, ক্লিয়ার। মানে আপনি আমার ক্লাবে আসবেন, আপনার নামটা লেখা আছে, আপনি সেখানে স্বাক্ষর করবেন, করে আমাদের প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? শোনেন, একটু মানে জাস্ট কিছু শর্ত লাগবে, শর্ত পূরণ হয়ে গেলেই আর কোনো সমস্যা থাকবে না। কি শর্ত? মানে এমন কোনো জটিল কেন ব্যাপার না, মানে আপনার বয়স হতে হবে ঠিক 18 বছরের একটু উপরে। আপনি কি 18 বছরের উপরে তো নাকি? হ্যাঁ, এই শর্ত ঠিক আছে, আর কি শর্ত আছে বলেন। আর একটা কথা, আপনি কি আমলাপাড়া নিবাসী? জি। এই আপনি কি অবিবাহিত? জি, আমি অবিবাহিত। আপনারা করবেন সুন্দরী প্রতিযোগিতা। এখানে আপনাদের বিবাহিত অবিবাহিত কি দরকার? নাকি ওই সুন্দরী প্রতিযোগিতার কথা বইলা আপনার বিয়ার ঘটকালি করতে চান? হ্যাঁ, জি 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 না জি না, মানে ব্যাপারটা হচ্ছে কি জানুন, এই সব জায়গায় এই বিষয়গুলো থাকে তো, ওই জন্য আর কি, কোনো ব্যাপার না। শোনেন, আপনি খুব সৌভাগ্যবান, আপনার ক্রমিক নম্বর হচ্ছে নাম্বার 1, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক সকাল 10টায়। হ্যাঁ, আচ্ছা, আমি 10টার মধ্যে চলে আসবো। এই হ্যাঁ, ডালিয়াকে চিনিস? ডালিয়া না কিছু। আরে ডালিয়া তো ও ডালিয়া না, ডালিয়া ঠিক চিন। এই চিন্তা ভাবনা কাউকে চিনতে হবে না। নাম যখন ডালিয়া, সুন্দরী সে হবে। নাম্বারটা আমাদের ঠিকই ছিল। অবশ্যই। সবাই আগায় আছে। বাচ্চা ভাই, এটা কি শুরু করলা তুমি? এটা তো তোমার থেকে আমি আশা করি নাই। আমি হচ্ছে মিডিয়ার ছেলে, আমি যদি সব না জানি কারা জানবে? হ্যাঁ, হতে পারে যে আমি 60 নাম্বার, 60 নাম্বার না আসলে আমি 52 নাম্বারে আউট হয়ে গেছি। এই ছেলে, আমি তো বাস্তবের সাথে কথা বলতেছি। এটা বেদ পোলা ভান্নে বসে থাকতে হবে না, বাস্তবে তোমারে। এই যে তুমি শুরু করলে একটা সুন্দর প্রতিযোগিতা, যেটা বলতেছিলাম, আমি যদি গোড়ার থেকে জিনিসটা না থাকি, তাহলে কি বড় হওয়ার পরে, বাইপাস হওয়ার পরে ওখানে আমার থেকে লাভ আছে? এই যে একটা সুন্দরী প্রকৃতি হচ্ছে, এখানে আমি নাই। না 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 বাস্তব ভাই, এটা তো আমি তোমার থেকে। এই ছেলে, এই জন্য তো ঝামেলা রে ভাই। বসো না, একটা সিনিয়র ভাই কথা বলতেছে, মিডিয়ার অনেক জ্ঞান আছে। এটা কিন্তু বাস্তবে তোমার থেকে আমি আশা করি। আমরা কিন্তু তোকে বাদ দেবো, তুই তোর সঙ্গে কি আমাদের ঝগড়া আছে? না। ফ্যাসাদ আছে? না। কোনো বেইমানি আছে? বাসু ভাই দেখেন, এই যে পুলক ভাই যে হুট করে এখানে আসলো আর আপনি যে সাপোর্ট করতেছেন, এটার কিন্তু আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওইটাই আমিও তোমার সাথে একমত, আমিও ওইটা জানাচ্ছি। হ্যাঁ, ওটা জানছে তীব্র প্রতিবাদ। একদম 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 পলিটিক্যাল হয়ে গেছে, একদম একটা গুটি চালন শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে কোনো পলিটিক্স চলবে না। এখানে একটা ক্লাব ঘর, এখানে একটা আমরা 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 কোনো পলিটিক্যালের মধ্যে নাই। এটা ফালতু কথা। আমি যেটা বলতেছি বাচ্চা ভাই, এই ভাই আমি যাচ্ছি। ভাই চা খেয়ে আসলাম। বেদব টাইপের ছেলে না সব। এরকম বেদব ছেলে নিয়ে কাজ করলে হবে? একটা সিনিয়র লোক বসে আছে, এই আলোচনা এই না ভাই 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 ভাই, একটা সিনিয়র লোক বসে আছে, সিনিয়র করে দাঁড়া আছে, এই ধরনের কথাবার্তা গুলো হবে না। হ্যাঁ, যেটা বলতেছি, এই যে আমরা যখন আগে ঢাকা শহরে যে যখন ক্যাটওয়ার্ক করতাম, ক্যাটওয়ার্ক মানে কিন্তু বিড়ালের হাঁটা না। বিড়াল হাঁটে কিরকম, এরকম করে হাঁটা না, তো এরকম দুলিয়ে দুলিয়ে একটা হাঁটতে হবে।